ইট-পাথরের গড়া দালানকোঠার শহরে তো অনেক ঘুরলাম। তাই আজকে আপনাদেরকে নিয়ে যাব প্রকৃতির একদম কাছে, গ্রামীণ পরিবেশে আমাদের ফার্ম হাউসে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আবারও চলে এসেছি আমি ডাক্তার শেখ সাদিয়া আপনাদের মাঝে আরও একটি ভ্লগ নিয়ে। গ্রামীণ শীতের সকাল নিয়ে তো অলরেডি আপনাদেরকে একটি ভ্লগ দেখিয়েছি। তাই আজকে গ্রামীণ শীতের একটি সুন্দর বিকেল নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। কি, কি রয়েছে আমাদের ফার্ম হাউসে সবকিছুই দেখাবো। আমরা গিয়ে সেখানে কি, কি করলাম সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। স্কিপ করলে কিন্তু মিস করবেন। তাহলে আসুন আমার সঙ্গে আমরা চলে এসেছি আমাদের ফার্ম হাউসে। আমার হাসব্যান্ড গাড়ি নিয়ে ভেতরে চলে যাচ্ছে। আমি চারিদিকটা ঘুরে দেখছি। এই যে পুকুর দেখতে পাচ্ছেন চারিপাশে বড়, বড় পুকুরগুলো আমাদের। পুকুরের চারিপাশে আমি একটু ঘুরে, ঘুরে দেখছিলাম। গ্রামের প্রাকৃতিক পরিবেশে আমার মনটা আজকে অনেক বেশি ভালো হয়ে গেছে। আমার হাসব্যান্ডও দেখুন অনেক বেশি খুশি আজকে সে এখানে এসে। কোলাহলমুক্ত পরিবেশ, চারিদিকে সবুজে ঘেরা গাছের নিচে ঠিক পুকুর পাড়ে আমি দাঁড়িয়ে তার সৌন্দর্য উপভোগ করছি। পুকুরে একটি নৌকা দেখতে পাচ্ছেন। এই নৌকাতে করে মাছের খাবার দেওয়া হয়। এরই মাঝে চোখ পড়ল পুকুরের মাঝে একটি সুন্দর সাদা বক। কি সুন্দর লাগছে তাই না বলুন? এরই মধ্যে দেখি আমার হাসব্যান্ড চলে গেছে তার প্রিয় কদবেল গাছের কাছে। যদিও কদবেলগুলো এখনো পাকা নেই, সেগুলো এখনো অপরিপক্ক, কিন্তু সে কদবেল দেখে আর নিজেকে সামলে রাখতে পারল না। গাছ ভর্তি এমন কদবেল দেখলে আসলে কি নিজেকে সামলে রাখা যায় বলুন? এখন চলুন আমার সঙ্গে আরো অনেক কিছু দেখা বাকি। ফলো করতে থাকুন আমাকে। এখন আপনাদেরকে দেখাবো আমাদের ফার্ম হাউসের সবচেয়ে আকর্ষণীয় জিনিস, আমাদের ফার্মের গরুগুলো। এই যে দেখতে পাচ্ছেন এখানে সারি, সারি অনেকগুলো গরু রাখা আছে। এখানে কিন্তু শেষ নয়, গরু কিন্তু আরো আছে। আরো কিছু আপনাদেরকে দেখাবো। এখন একটু অন্য দিক থেকে ঘুরে আসি। এই যে দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে একটি সুন্দর বসার জায়গা করা আছে। এখান থেকেও কিন্তু আপনি বসে সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন। গরুর খামার ঘরের ঠিক পেছনে রয়েছে লিচু এবং আমের বিশাল বাগান। এবার চলুন আপনাদেরকে সেই বাগান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বাগানে যাওয়ার পথেই দেখতে পাবেন বড় একটি কুল গাছ। গাছে কিন্তু কুলে ভরা। কুলের সময় অনেক কুল হয় এখানে। আমার হাসবেন্ড দেখে দৌড়ে চলে গেল সেখান থেকে পেড়ে কুল খাওয়ার জন্য। কিন্তু কুলগুলো এখনো অনেক ছোট। আমাদের ফার্ম হাউসের সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য হচ্ছে ফার্ম হাউসের পেছনের এই নদীটি। এই নদীটি আমাদের ফার্ম হাউসের একদম কোল ঘেঁষে বয়ে গেছে। নদীটির নাম নন্দকুজা, যেটি আমাদের গুরুদাসপুর সিটি ব্লগে আপনাদেরকে এর আগে আমি দেখিয়েছি। এখন চলুন আমাদের বাগানের অংশটুকু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন আমি দাঁড়িয়ে আছি বিশাল একটি লিচু গাছের নিচে। লিচু গাছের বয়স কিন্তু অনেক বছর। তারপরে আপনার সামনে পড়বে এখানে একটি ছোট আমড়া গাছ। গাছে আমড়াতে ভরপুর। যদিও আমড়াগুলো এখনো খাওয়ার উপযোগী হয়নি, কিন্তু আমার হাসব্যান্ড আমড়াগুলো দেখে অনেক উচ্ছ্বাসিত। গাছ ভর্তি এমন ফল দেখলে কিন্তু সবারই অনেক ভালো লাগে। এরপরে চলুন বাগানের ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আমাদের বাগানে অনেক অনেক গাছ রয়েছে, অনেক ফল ফলাদির গাছ রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় একটি গাছ হলো এই কমলা লেবুর গাছ। দেখুন গাছে কিন্তু কমলা ঝুমঝুম করছে। আমি এখান থেকে দুটো কমলা পেড়ে নিয়েছি, আপনাদেরকে খুলে আমি দেখাচ্ছি। কমলাগুলো এখনো পরিপক্ক হয়নি, কিছুদিন পর এগুলো খাওয়ার উপযোগী হবে। আমাদের এই বাগানে বিভিন্ন প্রজাতির আম, লিচু থেকে শুরু করে নারিকেল গাছ, সুপারি গাছ, পেঁপে গাছ, বিভিন্ন দেশি ফলের গাছ এখানে রয়েছে। আমাদের এই ফার্ম থেকে আমরা সব ধরনের দেশি ফল, খাঁটি গরুর দুধ এবং পুকুর থেকে বিশাল বিশাল মাছ পেয়ে থাকি। এই যে আমার সামনে ঠিক দেখতে পাচ্ছেন আরো একটি পুকুর। এর আগে আপনাদেরকে আরো ২টি পুকুর দেখিয়েছি। আমাদের এখানে টোটাল ৩টি পুকুর রয়েছে বড় বড়, এবং এই পুকুর থেকে কিন্তু অনেক বড় বড় মাছ পাওয়া যায়। কিন্তু আমার হাসব্যান্ড মাছ খেতে একদমই পছন্দ করে না। তাই আর আজকে পুকুর থেকে মাছ নিয়ে গেলাম না। কিন্তু পুকুরের বড় বড় মাছ কিন্তু আমার অনেক পছন্দ। পুকুর পাড়েই রয়েছে অনেকগুলো পেঁপে গাছ। গাছে অনেকগুলো পেঁপেও ধরেছে দেখতে পাচ্ছেন। তার পাশে রয়েছে কলা গাছ। মোটামুটি সব ধরনের গাছই রয়েছে আমাদের এই ফার্ম হাউসে। এখন আমাদের ফার্ম হাউসের অন্য একটি সাইডে আপনাদেরকে নিয়ে যাব। এখানে গরুর খাবার রান্না করা হচ্ছে গরুকে খাওয়ানোর জন্য। আমাদের এই পাশটায় আরো অনেকগুলো গরু রয়েছে, এবং ফার্ম হাউস দেখাশোনার দায়িত্ব যাদের রয়েছে তাদেরও এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। ফার্ম হাউসের এদিকটায় আরো বেশ কিছু গরু রাখা আছে, কিন্তু ভেতরের লাইটটি নষ্ট থাকার কারণে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না। তারপরেও চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে পুরোটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখানোর। এখন আপনাদেরকে আমাদের ফার্মের সবচেয়ে বড় গরুর সঙ্গে পরিচয় করিয়ে দিব। দ্য কাউ ইন ব্ল্যাক, দ্য অস্ট্রেলিয়ান গাভি দেখতে পাচ্ছেন চলে এসেছে। আমার তো কাছে যেতে খুবই ভয় লাগছে। আমার হাসব্যান্ড পাশ থেকে আমাকে অনেক অ্যাসিওর করছিল যে না তুমি যাও, তোমাকে কিছু বলবে না। তারপরে আমরা দুজনে গরুর সাথে কিছু ফুটেজ নিলাম, নিয়ে সেখান থেকে বের হয়ে যাচ্ছিলাম। বের হওয়ার পথে দেখলাম সামনে কিছু বেগুন গাছের চারা লাগানো হয়েছে। বেগুন গাছ বড় হলে আবারও আপনাদেরকে এখানে নিয়ে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকের ব্লগটি কেমন লাগলো সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।